ওং গঙ্গণপতয়ে নমঃ ওং ক্রাঙ্কিং কংসভৌমায় নমঃ ওং হনুমন্তে নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 7ই মার্চ 2026 মঙ্গলবার, 2রা চৈত্র, কৃষ্ণপক্ষ ত্রয়োদশী। চন্দ্র আজকের দিনটায় আপনাদের হচ্ছে গিয়ে ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে গমন করবে এবং শতবিশা নক্ষত্র দিয়ে গমন করবে, কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজকের দিনে সূর্যোদয় হতে যাচ্ছে 5টা 44 মিনিটে এবং সূর্যাস্ত হবে 5টা 46 মিনিটে। জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী 5টা 40 মিনিট, 5টা 50 মিনিটে এবং 6টা 30 মিনিটে বিকালবেলা, এবং ভাটা থাকবে মাঝরাত্রি 1টা 7 মিনিটে এবং দুপুরবেলা 1টা 1 মিনিটে। তো উত্তর দিকে যাত্রা আজকের দিনে শুভ হতে যাচ্ছে, দক্ষিণ দিকে যাত্রা পশ্চিম দিকে যাত্রা অশুভ হবে। বিস্তারিত আলোচনায় যাব বারতিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কি ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে, এবং বারবেলা কালবেলা কাল রাত্রি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যে সমস্ত বন্ধুরা দেখাতে চাইছেন, যারা যোগাযোগ করছেন, তারা হোয়াটসঅ্যাপ করবেন। কাইন্ডলি হোয়াটসঅ্যাপ করে মেসেজ করুন, ইনফরমেশন শেয়ার করে দেওয়া হবে আপনাদের। চলুন আলোচনা করা যাক। আজকের দিনটা যেহেতু মঙ্গলবার, তাই শক্তি সাহসের দিন, প্রতিযোগিতামূলক পরীক্ষার দিন। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে সাহস বাড়বে, উদ্যোগ বাড়বে এবং আপনি ভালো ফল পাবেন। যুদ্ধ কৌশল যারা নিয়ে কাজকর্ম করেন ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে একটু সাফল্য তো পেতেই যাচ্ছেন। ব্যবসায়িক উদ্যোগের ক্ষেত্রে ভালো হবে। শারীরিক পরিশ্রম জনিত কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। তবে রাগ করতে যাবেন না, ঝগড়া করতে যাবেন না, অস্থিরতা এড়িয়ে চলার চেষ্টা করবেন। ত্রয়োদশী থাকছে যেহেতু সকাল 9টা 23 মিনিট পর্যন্ত, সেক্ষেত্রে শিব পুজো অবশ্যই করবেন। ভোগবিলাস, আনন্দ, ভ্রমণ এবং সামাজিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। এরপরে চতুর্দশী পড়ে যাবে, সকাল 9টা 23 মিনিটের থেকে শুরু হয়ে যাবে। এক্ষেত্রে আপনি অবশ্যই তপস্যা করতে পারেন, পূজা অর্চনা করবেন, আধ্যাত্মিক সাধন করবেন, গুরুজনের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন, লাভবান হবেন। তবে ঝগড়াঝাটি, মামলা মোকদ্দমা করতে যাবেন না। সিদ্ধ যোগ থাকছে আজকের দিনটা সকালবেলা 8টা 15 মিনিট পর্যন্ত সময়। সিদ্ধ যোগে সর্বশ্রেষ্ঠ শুভ যোগ থাকছে, যে কোনো ধরনের শুভ উদ্যোগের ক্ষেত্রে ভালো হয়ে থাকে। এছাড়া এরপরে সাধ্য যোগ তৈরি হবে এবং সকাল 8টা 15 মিনিট থেকে সারাদিন রাত্রি থেকে যাবে। সেক্ষেত্রে আপনার প্রচেষ্টায় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। অধ্যয়নের ক্ষেত্রে ভালো হবে। ব্যবসা বাণিজ্য চালানোর ক্ষেত্রে, ভ্রমণ এবং সামাজিক কাজের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। মরিচকরণ থাকছে 9টা 23 মিনিট পর্যন্ত। সেক্ষেত্রে আর্থিক লেনদেনের ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো, নতুন উদ্যোগের ক্ষেত্রে শুভ। বৃষ্টিকরণও থাকছে তার সাথে সকাল 9টা 23 মিনিট থেকে 8টা 59 মিনিট রাত্রিবেলা পর্যন্ত। সেক্ষেত্রে ঝগড়াঝাটি করতে যাবেন না, কেন বৃষ্টিকরণ ঝগড়াঝাটি করিয়ে দেয়, মামলা মোকদ্দমায় লিপ্ত করে দেয়। প্রতিযোগিতা বা সূত্র দমনের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো হবে। শান্তপূর্ণভাবে কাজকর্ম করুন, বাধা সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে চলবেন। শকুনিকরণের পরে শুরু হতে যাচ্ছে 8টা 49 মিনিট থেকে শুরু হয়ে যাবে, 59 মিনিট থেকে সারা রাত্রি থাকবে। সেক্ষেত্রে কূটনৈতিক আলোচনার ক্ষেত্রে ভালো হবে। পরিকল্পনা কোনো গ্রহণ করতে পারেন। গোপন কাজের ক্ষেত্রে এবং শত্রু দমনের ক্ষেত্রে ভালো হয়ে থাকে। সাধারণ শুভ কাজের ক্ষেত্রে অনুকূল নয়। ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকবে ভোরবেলা 6টা 22 মিনিট পর্যন্ত। তারপরে হচ্ছে গিয়ে শতবিশা নক্ষত্র দিয়ে এগোবে। তো ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে যেহেতু ধন সমৃদ্ধির যোগ থাকছে, সঙ্গীত, নাটক, চিত্রকলার সঙ্গে যারা যুক্ত আছেন, সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছেন, শুভত্ব বৃদ্ধি পাবে। তবে অহংকার বোধ এড়িয়ে চলার চেষ্টা করুন। শতবিশা নক্ষত্র দিয়ে 6টা 22 মিনিট সকালবেলা 6টা 22 মিনিট থেকে শুরু করে সারাদিন রাত্রি থাকবে। সেক্ষেত্রে চিকিৎসা, গবেষণা, অধ্যয়ন, আধ্যাত্মিক সাধন, গোপন বিদ্যা সাফল্য দেবে এবং মানসিক অস্থিরতা ও বিচ্ছিন্নতা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আজকের দিনে শুভ মুহূর্তগুলোকে নিয়ে আলোচনা করব। শুভ মুহূর্ত থাকছে আজকের দিনটা 4টা 8 মিনিট থেকে 4টা 56 মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত। এছাড়া অভিজিৎ মুহূর্ত 11টা 21 মিনিট থেকে 12টা 9 মিনিট দুপুরবেলা। অমৃতকাল থাকছে 11টা 1 মিনিট থেকে 12টা 36 মিনিট পর্যন্ত দুপুরবেলা। বিজয় মুহূর্ত থাকছে 1টা 45 মিনিট থেকে 2টা 34 মিনিট পর্যন্ত সময়। এছাড়া শুভ অমৃত যোগ থাকছে 8টা 8 মিনিট থেকে 10টা 33 মিনিট পর্যন্ত সকালবেলা। 12টা 57 মিনিট থেকে 2টো 34 মিনিট পর্যন্ত। 3টে 22 মিনিট দুপুরবেলার পর থেকে 4টে 58 মিনিট এবং 5টা 46 মিনিট থেকে 6টা 34 মিনিট পর্যন্ত
সন্ধ্যাবেলা, এবং 8:57 থেকে 11:21 পর্যন্ত সময়। এছাড়া মাঝরাত্রি 1:40 থেকে 1:40 থেকে 3:19 পর্যন্ত থাকছে আপনাদের শুভ অমৃত যোগ। মহেন্দ্র যোগ আজকের দিনে পাওয়া যায়নি। এই শুভ সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পেয়ে যাবেন। বাজি সময়গুলো নিয়ে আলোচনা করব। বাজির সময় থাকছে আজকের দিনে রাহুকাল থাকছে 2:46 থেকে 4:16 পর্যন্ত বাজির সময়। এছাড়া গুলিক কাল থাকছে আজকের দিনটা 11:45 থেকে 1:15 পর্যন্ত বাজির সময়। এছাড়া যমগণ্ড থাকছে আজকের দিনটা 8:44 থেকে 10:15 পর্যন্ত। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে সকালবেলা 8:08 থেকে 8:56 পর্যন্ত, এবং 10:33 থেকে 11:21 পর্যন্ত সময়। বারবেলা থাকছে আজকে 7:14 থেকে 8:44 পর্যন্ত সকালবেলা। কালবেলা থাকবে 1:15 থেকে 2:46 পর্যন্ত বাজির সময়। এছাড়া কাল রাত্রি থাকছে রাত্রিবেলা 7:16 থেকে 8:45 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজির সময়। এই বাজির সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। রাহু কাল যে সময় তো বটেই, বারবেলা কালবেলা কাল রাত্রি তো এইগুলো তো মানবেন। এছাড়া গুলিক কালে শরীর স্বাস্থ্য বা দিকের যমগণ্ড এবং গুলিক কালের ক্ষেত্রে একটু শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, ডিট সাইন করতে যাবেন না, ইম্পর্টেন্ট কাজ নিয়েও দুর্মুহূর্তে বেরোবেন না, তাতে আপনার কাজ পণ্ড হয়ে যাবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা দেখাতে চাইছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন 9830492990 এই নাম্বারে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।